ইতিহাস সাক্ষী, যতবার সাকিব আল হাসান মাটিতে মিশে গেছেন লজ্জায়, ব্যর্থতায়, হতাশায়, ততবার উঠে দাঁড়িয়েছেন দ্বিগুণ শক্তিশালী হয়ে। আরও একটা ব্যর্থতা, সাকিবের আরও একটা কামব্যাকের গল্প। এভাবেও ফিরে আসা যায়। পাথিরানা কিংবা নরকিয়ার যে বাউন্সারে সাকিব আউট হয়েছিলেন, লোগান ফনভিকের তেমনই একটা বাউন্সারে সাকিব 4 মারলেন। গতির পার্থক্য মূলত কি জিনিস বোঝা গেল আরও একবার। শুধু তাই না, ফনভিকের এক ওভারেই নিলেন 18, এক ওয়াইড সহ। সেই ওভার থেকে টাইগার স্কোরবোর্ডে 19। লিটন দাসের বিদায়ে ক্রিজে যখন এসেছিলেন, 3 ওভার 1 বলে বাংলাদেশ দলের রান তখন 2 উইকেটে 23। পরের 17 বলে এসেছে 31। পাওয়ার প্লে শেষে 2 উইকেটে 54। সাকিব অপরাজিত 13 বলে 25 রানে। অন্য প্রান্তে তানজিদ তামিমের রান 18 বলে 23। ইনিংসের শুরু থেকেই সাকিব ছিলেন কমফোর্টেবল। ঠিকঠাক গ্যাপ খুঁজে পেলে প্রথম বাউন্ডারি পাওয়ার আগের 3 বলেও পেতে পারতেন অন্তত আরও 2 4। তানজিদের সঙ্গে জুটি যখন 50 ছোঁয়ার অপেক্ষায়, পুল করতে গিয়ে আউট 26 বলে 35 করা বাঁহাতি ওপেনার। রানের চাকা সেখানেই থমকে গেছে। 8 ওভারে ছিল 70, পরের 6 ওভারে সেখানে মোটে 32। 15 বলে 9 করা হৃদয়ই এর পেছনের কারণ। রিয়াদও দায় এড়াতে পারেন না। প্রথম 13 বল থেকে মিস্টার ফিনিশার তুলেছিলেন মোটে 7। পরের বলে ছক্কা মেরে সেই রান নিয়েছেন 14 বলে 13তে। সেই ছক্কাটা টি-20তে রিয়াদের ছক্কার ডাবল সেঞ্চুরি। পরের ওভারে আবার মেরেছেন একটা করে ছক্কাও 4। নন স্ট্রাইকে দাঁড়িয়ে 2 সতীর্থের একের পর এক ডট খেলতে দেখে সাকিব বোধহয় বিরক্তই হচ্ছিলেন। 11 থেকে 17 এই 7 ওভারে সাকিব ব্যাট করেছেন মোটে 14 বল। 23 বলে 31 করা সাকিব 50 পেয়েছেন 38 বলে। শেষ পর্যন্ত সাকিব অপরাজিত থাকেন 64 রানে। বাংলাদেশের স্কোর 6 উইকেটে 159। এই 50-র মাধ্যমে ইন্টারন্যাশনাল টি-20তে বাংলাদেশের সাবেক অধিনায়ক পেরিয়েছেন 2500 রান। আফনান পিয়াল, অলরাউন্ডার।